আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, অর্থাৎ আমি কসম করছি কিয়ামত দিবসের। তো এখানে লা শব্দ নিয়ে আসা হয়েছে, অর্থাৎ আগে এখানে কসমের আগে লা শব্দটি ব্যবহার করা হয়েছে। তো ওই সমস্ত কসমের আগে লা শব্দ ব্যবহার করা হয় যা মূলত কারো দাবি খণ্ডন করা হয়, যা মূলত কারো দাবি কি করা হয়, খণ্ডন করা হয়। তো কাফেররা যেহেতু কিয়ামতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, এই জন্য আল্লাহ প্রথম বলছেন যে লা, না, অর্থাৎ তোমরা যেটা বলতেছো এটা কি নয়, ঠিক নয়। ও কসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের দিবসের কসম করছি। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, এবং আমি কসম করছি নাফসে লাওয়ামার। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের কসম করেছেন। তো মানুষ, আমি এই মাসালার আগেও অনেকবার বলেছি, মানুষ শুধুমাত্র রবের নামে কসম করতে পারে, অন্য কোনো কিছুর নামে মানুষের কসম করা কি নয়, জায়েজ নয়, এটা হারাম, এটা গুনাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ের প্রতি কসম করেছেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর মূলত পবিত্র কোরআনে সবচেয়ে বেশি যে গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কিন্তু এই কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি। কেননা আখিরাতই হলো কি, মূল হলো আখিরাত। দুনিয়া আজ আছে, আমরা কালকে নাই। মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, কোনো মানুষ যখন মারা যায় তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যায়। মূলত আখিরাতই হলো চিরস্থায়ী। আল্লাহুম্মা লা আইশা ইল্লাল আইশাল আখিরা, নবীজি বলেন যে দুনিয়ার জীবন প্রকৃত জীবন নয়, আখিরাতের জীবনটাই হলো প্রকৃত জীবন। তো কিয়ামত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে আল্লাহ তাআলা কিয়ামত দিবসের শপথ করেছেন। তো কিয়ামতের দুটো পার্ট, কয়টা পার্ট? দুইটা পার্ট। একটা হলো দুনিয়ার পার্ট, যেটা দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবেন। আর একটা হলো বিচার দিবস, যেদিন আল্লাহ তাআলা সবাইকে আবার কি করবেন, পুনরায় জীবিত করে বিচারের মুখোমুখি করবেন। সবাইকে সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, এরপরে সবাই কি হয়ে যাবে, জীবিত হয়ে যাবে, আল্লাহ তাআলা বিচারের মুখোমুখি করবেন। তো এই দুটো বিষয় কি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অতএব সেই দিবসকে সামনে রেখে আমাদের এখনই সতর্ক হয়ে যেতে হবে, সাবধান হয়ে যেতে হবে, সঠিক পথ আঁকড়ে ধরে সামনের দিনগুলো আমাদের অতিবাহিত করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বর্তমান সময়ে আমরা সবাই দেখতে পাচ্ছি যে পৃথিবীর অবস্থা এবং কি আমাদের দেশের অবস্থা পূর্বের চেয়ে আরো বহু গুণে আপনার খারাপের দিকে যাচ্ছে। সব দিক থেকে খারাপের দিকে যাচ্ছে। যারা মুমিন তারা আরো কষ্টের মুখোমুখি হতে যাচ্ছেন। তো এমন সময় আসতেছে যে সময়গুলোতে আসলে মানুষ ঈমানের উপর চলাটা কি হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। অশ্লীলতা, বেহায়াপনা এগুলো আরো বেশি বৃদ্ধি পাচ্ছে। নারীর ফিতনা শহর, বন্দর, গ্রামে সর্বত্র পৌঁছে যাচ্ছে। সাগরে, পাহাড়ে সব জায়গায় নারীর ফিতনা পৌঁছে যাচ্ছে। নবীজি বলেছেন যে আমার উম্মতের জন্য একটি ভয়ানক ফিতনা হলো নারীর ফিতনা। তো সবকিছু কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। শুধু কমে যাচ্ছে কিসের অবস্থা, ঈমানের অবস্থা, আমলের অবস্থা। প্রিয় ভাইয়েরা আমার, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এটা চিরন্তন সত্য। বিশ্ব নবীজি বলেছেন যে কিয়ামত হওয়ার যদি একটা দিনও বাকি থাকে, সেই দিনটাকে আল্লাহ দীর্ঘ করে আমার বংশ থেকে একজনকে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। অতএব এই যে নাজুক অবস্থা হচ্ছে, এটা হতে হবেই। মুমিনদের অবস্থা কঠিন থেকে কঠিন হবেই। এমন সময় আসতে পারে যে আপনার একটি মুরগি জবাই করে খাওয়ার অধিকার থাকবে না, নিজে খাদ্য উৎপাদন করে খাওয়ার অধিকার থাকবে না, সবগুলো কাফেররা সাপ্লাই দিবে। এমনও হতে পারে আপনি স্বনির্ভরশীল হবেন, সেটা আপনাকে হতে দিবে না, আপনাকে দাজ্জালের মুখোমুখি করা হবে। কাফেররা সেই এজেন্ডা নিয়ে সামনে এগোচ্ছে। অতএব ইমাম মাহদী আলাইহিস সালাম আসার পূর্বে পৃথিবী ভয়ানক রূপে খারাপ থাকবে। মানুষ জুলুম অত্যাচারের শিকার হবে, অশ্লীলতা, বেহায়াপনা, অন্যায়, অবিচারে, জুলুমে পৃথিবী ভরে যাবে। উনি আসার পরে এগুলো বিদরিত হবে। এখন যারা আছে শাসকরা
সবচেয়ে নিকৃষ্ট, কোনো সন্দেহ নাই। যেই শাসকে আসে এরা নিকৃষ্ট। কৃষকের ফসল নষ্ট হচ্ছে আর তারা সংসদে বসে ঝগড়া দিয়ে একজন আরেকজনকে দোষারোপ করার ব্যস্ত। শাসক কি? শাসক হলো জনগণের খাদেম। তার তো উচিত ছিল যে ওই কৃষকদের কিভাবে বাঁচানো যায়, ধানগুলো কিভাবে কাটিয়ে উঠানো যায়, প্রয়োজনে দেশের যারা সেনাবাহিনী এরপরে অন্যান্য যারা সদস্য আছে তাদেরকে দিয়ে ধান কাটাবে, তাদের কৃষকদের রক্ষা করবে। কিন্তু এটা করে নাই, না করে নিজেরা সংসদে বসে একজন আরেকজনকে দোষারোপ করে যাচ্ছে। কারণ তারা তো ভালোই আছে, ভালো নেই সাধারণ জনগণ। ইসলামী ইমারতে ইসলামী আফগানিস্তান যেটা, সেখানে দেখেন যে জনগণের কিভাবে তারা খেদমত করতেছে। এবং হাদিস তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, শাসক হলো জনগণের খাদেম। জনগণের সমস্যা দূরীভূত করার জন্যই তারা শাসন ক্ষমতা নিয়েছে। কিন্তু এটা আমাদের এই দেশে হবে না। অতএব ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, সেই পরিবেশ সেই পরিস্থিতি তৈরি হচ্ছে। তো এর মধ্যে সুসংবাদ হলো তাদের জন্য যারা এই পরিবেশেও নিজেকে ফিতনা থেকে বাঁচিয়ে রেখে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে আল্লাহর দিকে চলে যেতে পারে, ইমানের রাস্তায় চলতে পারে। তুবা লিমান গোরাবা, সুসংবাদ হলো গোরাবাদের জন্য। গোরাবা হলো যারা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকে। তো প্রিয় হাজির, এরকম অবস্থায় আমাদের কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কোনো সুযোগ নাই, বরঞ্চ বেশি বেশি কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে হবে, বেশি বেশি জিকির আজকার করতে হবে, বেশি বেশি আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে হবে। তাহলে এই ফিতনা থেকে বাঁচা সম্ভব, অন্যথায় সম্ভব নয়। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, আল্লাহ বলেন আমি কসম করছি নাফসিল লাওয়ামা, অর্থাৎ তিরস্কারকারী ভৎসনাকারী নফসের আমি কসম করছি। নফস হলো তিন প্রকার। নফস কয় প্রকার? সবাই বলুন। নফস কয় প্রকার? তিন প্রকার। প্রথমত হলো আম্মারা, এটা হলো নিকৃষ্ট নফস। নফসে আম্মারা হলো নিকৃষ্ট নফস। এই নফস মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মানুষকে নাফরমানিতে লিপ্ত করে। এই নফসের মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো অনুশোচনা নাই, বেদনা নাই। সে সবসময় মানুষকে কি করে? জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত করতে চায়। এটা হলো নফসে আম্মারা। মূলত মানুষের নফস কিন্তু আম্মারায়, এখান থেকে ডেভেলপ করে উত্তীর্ণ হতে হয়। ডেভেলপ করে কি হতে হয়? উত্তীর্ণ হতে হয়। দ্বিতীয় নম্বর নফস হলো নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা হলো এমন নফস যেটা তিরস্কার করে, নিজেকে কি করে? তিরস্কার করে। গুনাহ হয়ে গেলে সে তওবা করে, নেক কাজ কম করলে সে নিজেকে বলে এটা কেন করলাম না, এই সবের কাজটা কেন করলাম না। এমন হয়েছে দেখেন, আপনি যাচ্ছেন, একজন ভিক্ষুক আপনার কাছে চাইলো, আপনি দিলেন না, কিন্তু আপনি যখন চলে আসছেন তখন আপনার মনে হচ্ছে কেন দিলাম না, মনে হচ্ছে কেন দিলাম না, এই কাজটা আমি কেন করলাম না। একজন মানুষ আপনার কাছে খাবার চাইলো, একজন মানুষ আপনার কাছে কি চাইলো? খাবার চাইলো, আপনি না করে দিলেন। কিন্তু যখন হাতছাড়া হয়ে গেল দেওয়ার সুযোগটা, তখন মন অনুশোচনা হয় কি হয় না? আহারে কি করলাম, দিতে পারলাম না। এবং অনেকে এরকমও তো হয়েছে যে পরবর্তীতে তাকে খোঁজ করে যে পাওয়া যায় কিনা। এরপরে গুনাহ করলে তো অনুশোচনার শেষ নাই, গুনাহ করলে কি নাই? অনুশোচনার শেষ নাই। হাই কি করে ফেললাম, নিজেকে তো ধ্বংস করে ফেললাম। সে তওবা করে আল্লাহর কাছে সে ফিরে আসে। এটা হলো নফসে লাওয়ামা। এটা হলো নফসে লাওয়ামা, মধ্যম আত্মা, মধ্যম মানের আত্মা। এরপরে তৃতীয় নম্বর হলো নফসে মুতমাইন্না, পবিত্র আত্মা। নফসে মুতমাইন্না হলো পবিত্র আত্মা, যে আত্মা আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম মেনে চলে, সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলার যত নিষেধ আছে, যত হারাম কাজ আছে, সব কাজ থেকে সে নিজেকে বিরত রাখে। এই সমাজে নফসে মুতমাইন্নার অধিকারী খুঁজে পাওয়া মুশকিল। এই সমাজে নফসে মুতমাইন্নার অধিকারী খুঁজে পাওয়া কি মুশকিল। লাখে একজন পাওয়া যায় কিনা সন্দেহ, লাখে একজন পাওয়া যায় কিনা। তবে শহরে থেকে নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া কঠিন। গ্রামে তুলনামূলক ফিতনা কম, যদিও নারীদের ফিতনা বললাম সব জায়গায় আছে, বাকি ফিতনা কিন্তু তুলনামূলক গ্রামে কম। এবং প্রত্যন্ত যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে ফিতনা আরো কম। এবং আমরা যারা গ্রামের অধিবাসী, আপনি যখন ছুটিতে বাড়িতে যান, তখন অবস্থা এবং এই শহরের অবস্থা কম্পেয়ার করে দেখবেন যে না, আসলে গ্রামের তুলনামূলক এখন কি আছে, ভালো আছে।
তো নফসে মুতমাইন্নার অধিকারী হওয়ার জন্য আসলে এখন মানে ওই নির্জন বর্তমান সময়ে ফিতনা থেকে নিজেকে বাঁচাতে হলে নির্জন বাস ছাড়া কোনো উপায় নেই। নির্জন বাস ছাড়া কোনো উপায় নাই। মনে রাখতে হবে ভাইরা আমার, গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোত্তম পন্থা হলো গুনাহের পরিবেশ থেকেই দূরে থাকা। গুনাহ থেকে বাঁচার জন্য, ফিতনা থেকে বাঁচার জন্য সর্বোত্তম পন্থা হলো সেই ফিতনা থেকে, সেই গুনাহের পরিবেশ থেকেই দূরে থাকা। এই জন্য নবীজি বলেছেন, তোমরা দাজ্জালের কথা শুনলে যাইও না, সামনে যাইও না, বরঞ্চ দাজ্জাল থেকে কি করিও? পলায়ন করিও। দাজ্জাল থেকে পলায়ন করিও। ভাইরা আমার, যে যার হাতে স্মার্টফোন নাই আর যার হাতে বাটন ফোন, দুজন কি এক ফিতনার মধ্যে আছে? যে স্মার্টফোন নিয়ে আছে মানে কি, সে সব সময় জ্বলন্ত আগুন হাতে নিয়ে আছে। যে কোনো সময় সে পাপে লিপ্ত হতে পারে। যে কোনো সময় সে কি হতে পারে? পাপে লিপ্ত হতে পারে। যার ঘরে টেলিভিশন নাই আর যার ঘরে টেলিভিশন আছে, দুই ঘর কি সমান হতে পারে? যে কোনো সময় সে দরজা বন্ধ করে দিয়ে টেলিভিশনে গুনাহে লিপ্ত হতে পারে। এখন তো টেলিভিশনের সাথেও নেট কালেকশন হয়ে গেছে, সার্চ দিলেই আসে। আগে তো চ্যানেল থেকে আসতো, এখন তো সার্চ দিলেই আসে। তাহলে ফিতনা থেকে বাঁচার উত্তম পদ্ধতি হলো ওই বিষয়গুলো থেকে কি করা? দূরে থাকা। তো নফসের আমরা তিন প্রকারের নফসের কথা শুনলাম, আম্মারা, লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। আমরা সাধারণত অনেকে আছে আলহামদুলিল্লাহ নফসে লাওয়ামার অধিকারী, আর অনেকে আছে মুতমাইন্না, কি বলে, আম্মারার অধিকারীর সংখ্যাই বেশি। জুমার নামাজ ছাড়া আর কোনো নামাজ তার নাই। এই যে নামাজ কাজা করলো তার কোনো সূচনা আছে? কোনো সূচনা নাই। কিন্তু সে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ কাজা করে কোনো সূচনা করছে না। জুমার দিনে আসতেছে, এটা সামাজিক সিস্টেমের কারণে। কিসের কারণে? নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য নয়, সামাজিক সিস্টেমের কারণে সে জুমার দিন মসজিদে আসতেছে। নিজেকে যদি গুনার জন্যই বাঁচাতো, জুমার নামাজ এরকম ফরজ, জোহরের নামাজ ফরজ কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ কিনা, নাকি মর্যাদায় কম এই নামাজগুলো, সে যদি নিজেকে গুনাহ থেকেই বাঁচাতে চাইতো তাহলে সে পাঁচ ওয়াক্ত নামাজই পড়তো। তো প্রিয় ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করব যে অন্তত লাওয়ামাতে থাকি, আম্মারাতে যেন আমাদের পতন না ঘটে, এবং আমরা চেষ্টা করব নফসে মুতমাইন্নায় উত্তীর্ণ হওয়ার জন্য। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে যে আমি তার হাড়সমূহ একত্রিত করতে পারবো না? মক্কার কাফেররা মনে করতো মানুষ মরে যায়, কবরে রাখা হয়, হাড্ডিগুলো মাটির সাথে মিশে যায়, এই হাড্ডিগুলো আল্লাহ কিভাবে আবার একত্রিত করবেন? আল্লাহ তাআলা সেই বিষয়টাই বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করে যে তার হাড়গুলোকে আমি একত্রিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বরং আমি তার আঙ্গুলের অগ্রভাগ সমূহ একত্রিত করতে সক্ষম। সুবহানাল্লাহ। এই যে আমাদের আঙ্গুলের অগ্রভাগ, 800 কোটি বা 900 কোটি, 1000 কোটি মানুষ পৃথিবীতে আছে। কারো আঙ্গুলের রেখা, এই যে মাঝখানে যে দাগগুলো আছে, কারো আঙ্গুলের রেখার সাথে কারো আঙ্গুলের রেখা কি নাই? মিল নাই। এখন তো ফিঙ্গার দিয়ে লক আছে কিনা, ফিঙ্গার লক আছে কিনা? তো আমার মোবাইল আপনার ফিঙ্গার লকে খুলবে? অন্য কারো ফিঙ্গার লকে খুলবে? এক একজনের ফিঙ্গার প্যাটার্ন হলো এক এক রকম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এইগুলো সব মানে কি করতে, একত্রিত করতে সক্ষম। কোথায় হাতটি? তো প্রিয় ভাইরা আমার, আজকে কিন্তু মানুষকে এইটা দিয়ে শনাক্ত করছে, ফিঙ্গার দিয়ে কি করতেছে? মানুষকে শনাক্ত করতেছে ফিঙ্গার দিয়ে। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ চায় সামনের দিনগুলোতেও সে পাপাচারে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে এরকম, সে পাপে লিপ্ত আছে, ভবিষ্যতেও পাপ করবে এরকম পরিকল্পনা করে। নাউজুবিল্লাহ। আছে কিনা? এরকম মানুষ আছে যে সে তো গুনাহে লিপ্ত আছেই, সুদি অ্যাকাউন্ট তার আছেই, সে আরো একটা অ্যাকাউন্ট, সুদি অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রস্তুত হয়েছে। নাউজুবিল্লাহ। তওবা তো দূরে থাক, বরং সে তার অ্যাকাউন্ট বৃদ্ধি করতেছে, ব্যাংকে তার টাকা কি করতেছে? আরো
বেশি বেশি জমাচ্ছে, নাউজুবিল্লাহ। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, বরং মানুষ চায় ভবিষ্যতেও সে পাপাচার করবে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা জিজ্ঞেস করে যে কখন কিয়ামত সংঘটিত হবে। মক্কার কাফেররা তিরস্কার করতো, নবীজিকে বলতো তুমি যে কিয়ামতের কথা বলো, এই কিয়ামত কবে হবে, কখন হবে, তিরস্কার করতো, অবজ্ঞা করতো। আল্লাহ তাআলা বলতেছেন ফাইযা বারিকাল বাসার, কখনো নয় যখন কিয়ামতকে দেখবে তখন চক্ষুগুলো বিস্ফারিত হয়ে যাবে। যখন কিয়ামত দেখবে চক্ষু স্থির হয়ে যাবে, বিস্ফারিত হয়ে যাবে, হস্তচিত হয়ে যাবে, তখন আর কিছু করা থাকবে না। ওয়া খাসাফাল কমার, চন্দ্র আলোহীন হয়ে পড়বে। ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে। তাফসিরে এসেছে, তাফসীরকারগণ বলেন চাঁদ এবং সূর্যকে একত্রে পেঁচানো হবে। সুবহানাল্লাহ। কিয়ামতের পূর্বে যখন পৃথিবী ধ্বংস করবেন তখন এই অবস্থা হবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার, মানুষ বলবে পালাবার জায়গা কোথায়, মানুষ বলবে পালাবার জায়গা কোথায়। সিংহায় যখন ফু দেওয়া হবে পালানোর আর কোনো জায়গা থাকবে না। অবশ্যই কিয়ামত মুমিন মুসলমানের উপর হবে না, তারা আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। কাল্লা লা ওয়াজাব, কখনো নাই পালাবার কোনো আশ্রয়স্থল নাই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আজকে তো শুধু আশ্রয়স্থল তোমার রবের নিকট। ইনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, কিয়ামতের দিন অর্থাৎ বিচার দিবসে মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি সামনে প্রেরণ করেছে আর কি পিছনে রেখে এসেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিয়ামত দিবসে মানুষকে জানানো হবে কি আগে পাঠিয়েছিল, কি পিছনে রেখে এসেছিল। তো আগে তো ভালো হোক মন্দ হোক, সওয়াবের কাজ করলে সেটাও চলে যায়, মন্দ কাজ করলে সেটাও চলে যায়, কিন্তু পরে কি রেখে এসেছি। অর্থাৎ আপনি এমন কোনো আমল রেখে গেছেন যেটার দ্বারা গুনাহ হতেই আছে, বা এমন কোনো ভালো কাজ করেছেন যেটার দ্বারা সওয়াব হতেই আছে। আপনি মরে যাওয়ার পূর্বে ব্যাংকে আপনার 5টা অ্যাকাউন্ট ছিল, 2 কোটি টাকা রেখে দেওয়া ছিল যেটা থেকে অনবরত সুদ আসতেছিল। আপনি মরে যাওয়ার পরেও আপনার সন্তানগুলো সে টাকা ওঠায় নাই, বর্ধিত সুদটাও তারা একের পর এক, মাসের পর মাস তারা ভক্ষণ করেছে, খেয়েছে। এই আমলটাও আপনি কিয়ামতের দিন দেখতে পাবেন, নাউজুবিল্লাহ। এরপর আপনি বাসায় ওয়াইফাই লাইন কানেকশন দিয়ে গেছেন, আপনি বাসায় ইন্টারনেট রেখে গেছেন, সন্তানকে নেককার বানান নাই। আপনি মরে গেলেন, সন্তান ওই লাইনটাই চালাতে থাকলো। এই যে পরবর্তী যে আমলগুলো রেখে গেলেন এটাও কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন, নাউজুবিল্লাহ। আবার যদি ভালো কাজ করেন, মসজিদে ফ্যান দিয়েছেন, লাইট দিয়েছেন, মসজিদে নির্মাণে টাকা দিয়েছেন, মাদ্রাসায় টাকা দিয়েছেন, ইয়াতীম অসহায় সন্তানদের মানুষ করেছেন, পড়ার খরচ দিয়েছেন, আপনি মরে যাওয়ার পরে এই সওয়াবগুলো আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। ভালো হোক মন্দ হোক পৌঁছতে থাকবে। এটাই আল্লাহ বলছেন, ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং মানুষ নিজের উপর ভালো করে দেখতে পাবে। শুধু এটাই নয়, পিছনে কি রেখে এসেছে, সামনে কি প্রেরণ করেছে, এগুলো তো শুধু জানবেই না, মানুষ নিজেই নিজেকে ভালোভাবে বুঝতে পারবে। সুবহানাল্লাহ। সেদিন কোনো কিছুই নিজের থেকে কি থাকবে না, গোপন থাকবে না। ওয়াল্লাউ আলকা মা'যিরা, সেদিন তারা অজুহাত পেশ করবে, যারা জাহান্নামী হবে আল্লাহ তাআলার কাছে অনেক অজুহাত পেশ করবে। আমার এই সমস্যা ছিল, ওই সমস্যা ছিল, এই কারণে হয়েছে, ওই কারণে হয়েছে, কিন্তু কোনোই অজুহাত সেদিন কবুল করা হবে না। কোনো অজুহাত অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না, গ্রহণযোগ্য হবে না। এই একটা বিষয়, এর উপর 15 আয়াত পর্যন্ত একটা বিষয়ের উপর আল্লাহ আলোচনা করেছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, আল্লাহ তাআলা বলেন যে কোরআনকে মুখস্থ করার জন্য তুমি তোমার জিহ্বাকে দ্রুত
দ্রুত আন্দোলিত করবে না। হে রাসূল, কোরআনকে আয়ত্ত করার জন্য তুমি তোমার ঠোঁটকে দ্রুত আন্দোলিত করবে না। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, এটা সংরক্ষণ এবং পাঠ করানোর দায়িত্ব আমার। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমি তা পাঠ করি তখন তুমি সেই পাঠের অনুসরণ করবে। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এর বর্ণনা করার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এটা হলো যখন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আসতেন, কোরআনের আয়াত নিয়ে আসতেন, নবীজি মুখস্থ করার জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে উনি দ্রুত আবৃত্তি করতেন। মুখস্থ করার জন্য জিবরাইল আলাইহিস সালামের সাথে কি করতেন? দ্রুত আবৃত্তি করতেন। আল্লাহ বলছেন যে হে হাবিব, তোমাকে এটা করতে হবে না, আমি তোমাকে মুখস্থ করাবো। সুবহানাল্লাহ। অর্থাৎ অটোভাবেই আল্লাহ তাআলা নবীজিকে মুখস্থ করিয়েছেন। কষ্ট করে আমরা যেভাবে মুখস্থ করি, কষ্ট করে নবীজিকে মুখস্থ করতে হয় নাই। এখন যদি আমরা বলি যে এটা উপমা দেয়া যায় যে এই যে আমরা ডাউনলোড করি, এখানে দেখা যায় যে একটা জিনিস অটো কি হচ্ছে, মেমোরিতে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিজে মুখস্থ করাইছেন, তার মাথার মধ্যে, তার অন্তরে কোরআনকে প্রথিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং যখন প্রয়োজন হয়েছে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে সেগুলো পড়িয়েছেন। সুবহানাল্লাহ। তবে এখান থেকে আমরা যেটা জানলাম একটা পদ্ধতি, সেটা হলো মুখস্থ পদ্ধতি। অর্থাৎ আমি আপনি যে কোনো বিষয় মুখস্থ করতে হলে আমাদের ঠোঁটকে বারবার কি করতে হবে? নাড়াতে হবে, বারবার পাঠ করতে হবে, বারবার তাকরার করতে হবে। এটা হলো পাঠ করার কি, মুখস্থ করার পদ্ধতি। এই যে হাফিজ সাহেবরা, ভবিষ্যতে হাফিজ সাহেবরা, এটা আমার ছেলে, এটা ওর বন্ধু আব্দুল কাইম ভাইয়ের ছেলে। তোমাদের এই জানতে হবে যে কিভাবে মুখস্থ করতে হয়। অর্থাৎ বারবার পড়ে কিন্তু কোরআন শরীফ মুখস্থ করতে হয়, মুখস্থ করতে হবে। তো এরপরে এটার যে ভাবার্থ, এটার যে তাফসীর, এটার যে ব্যাখ্যা, আল্লাহ তাআলা বলছেন এটাও আমি আপনাকে শেখাবো। সুবহানাল্লাহ। অতএব কষ্ট করার দরকার নাই। আপনার কাজ হলো যখন জিবরাইল আলাইহিস সালাম পড়বে, আমি পরিমাণে আমার পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম যখন তোমার কাছে পড়ে, তোমার কাজ হলো চুপ করে তুমি শুনবা। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাকে অটোমেটিক কি করেছেন? মুখস্থ করেছেন। এরপরে আবার এই 3-4 আয়াতের একটা আলোচনা করে আল্লাহ তাআলা এটা অফ রেখে আরেকটা আলোচনা করেছেন। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, কখনো নয় বরং তোমরা ভালোবাসো দুনিয়াকে। আমরা দুনিয়াকে কতটা ভালোবাসি বুঝে শেষ করা যাবে না। মানুষ দুনিয়াকে ভালোবাসে। তো হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়া, দুনিয়া ভালোবাসা হলো সকল পাপের মূল, নবীজি বলেছেন। তো দুনিয়ার মহব্বত আসলে ত্যাগ করতে হবে। প্রয়োজন এক জিনিস, মহব্বত কিন্তু আর এক জিনিস। প্রয়োজন এক জিনিস, মহব্বত আর এক জিনিস। আমার সংসারে টাকা পয়সা লাগতেছে, আমি কামাই করে আমার সংসারে ব্যয় করতেছি, খাবার খাচ্ছি, এটা প্রয়োজন। কিন্তু মহব্বত কি? আপনি দুনিয়ার জন্য আপনি আখিরাতকে ধ্বংস করে দিতেছেন, সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, অবৈধভাবে উপার্জন করতেছে, মিথ্যা বলে ব্যবসা করতেছে। এটা হলো দুনিয়ার প্রতি ভালোবাসা। অবৈধভাবে দুনিয়াকে আঁকড়ে ধরছে, আখিরাতের কথা তার কোনো কি নাই, স্মরণ নাই। তো দুনিয়ার প্রতি ভালোবাসা থাকা যাবে না। প্রয়োজন আছে, আমি পূরণ করতেছি। অথচ দেখেন আমরা এখানে যারা আছে অনেকে হয়তো গ্রামের অধিবাসী, গ্রামে কত জমি জমা আছে, বছরে একবারও আপনি সেটা চোখ দিয়েও দেখতেছেন না। চোখ দিয়েও দেখা হচ্ছে না। আমার সম্পদ 2 বিঘা 5 বিঘা জমি আছে, আর একজন চাষাবাদ করতেছে। আপনি বছরে গিয়ে একবার দেখে মনে শান্তি দিবেন এটা আমার জমি, সেই সুযোগটাও পাচ্ছে না। ঢাকাতে অন্যের বাড়িতে ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। তো সম্পদ আমাদের প্রয়োজন যেটুকু, তার চেয়ে অনেক আমরা অবৈধভাবে করে তুলেছি। তবে হ্যাঁ, যদি কেউ সম্পদের হক আদায় করে চলে, তাহলে সে দুনিয়ার ভালোবাসা থেকে মুক্ত বলে বিবেচিত হবে। যাকাত আর সময় আসলে যাকাত দিবে, কুরবানি দিবে, হজ ফরজ হলে হজ করবে। এটা হলো এই হকগুলো তাকে পালন করতে হবে। ওয়াতাদারুনা আল-আখিরা, তোমরা আখিরাতকে ছেড়ে যাও। উজুহু ইয়াওমাইযিন নাযিরা,
সেই দিন হাসরের ময়দানে অনেকের চেহারা হাস্যোজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তাদের রবের দিকে তারা তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ। মাগরিবের সময় এটাই বলছিলাম, রবের দিকে তাকিয়ে থাকবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহকে দেখতে পাবো? নবীজি বললেন, মেঘমুক্ত আকাশে যেভাবে সূর্য চন্দ্রকে দেখতে পাও, সেভাবে তোমরা তোমাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! জান্নাতীদের জান্নাত দেওয়ার পরে আল্লাহ বলবেন, তোমরা আর কি চাও? তখন দেখবে যে আসলে আমাদের তো কার কিছুই চাওয়ার নাই, সবই তো আল্লাহ দিয়েছে। দুটো করে জান্নাত দিবেন, দুটো করে জান্নাত দিবেন। ওই যে বললাম যেটা, যে যাকে সবচেয়ে কম জান্নাত দিবেন, যাকে সীমানা এত বেশি হবে যে তার একবার দেখে আসতে 2000 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। অথচ দুনিয়াতে একটা ফ্ল্যাট পাইনি আমরা কত খুশি, মহা খুশি। আর 10 তলা বাড়ির মালিক হলে তো কথাই নেই, আমাকে আর ধরে কি? নামাজ রোজার কাছে না গেলেও চলবে। অথচ যাকে ছোট জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতটা তাকে একবার দেখে আসতে সময় লাগবে 2000 বছর। সুবহানাল্লাহ। কত নিয়ামত আল্লাহ দিবেন, সেই নিয়ামত ভরা জান্নাত আমরা রেখে দুনিয়াতে অবৈধভাবে উপার্জন করছি। এমনকি আমি আমার কথাই বলি, দুনিয়ার জন্য শহরটাও ত্যাগ করতে পারতেছি, গ্রামে চলে যাবো ভাবতেছি, কিন্তু ত্যাগ করতে পারতেছি। অথচ সামনে পড়ে আছে কি? অফুরন্ত নিয়ামত, যেটা হাত ছুঁয়ে নিয়ে ঢাকছে। প্রিয় ভাইরা আমার, নেক আমলের মাধ্যমে, আল্লাহর অনুগত্যের মাধ্যমেই আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো ওয়ে নাই। গ্রামে গেলে আমরা জানি যে গ্রামে গেলে পাপ কম হবে, অবশ্যই কম হবে, হয়তো রিজিক কম হবে, কষ্ট হবে, কিন্তু আখিরাতের কাছাকাছি যাওয়া যাবে। আখিরাতে সফল হওয়ার সম্ভাবনা কি শহরের তুলনায় গ্রামে বেশি? এটাই বলতেছেন যে তোমরা কি করে থাকো, আখিরাতকে ছেড়ে দাও। উজুহু ইয়াওমাইযিন নাযিরা, সেদিন অনেকের চেহারা হাস্যোজ্জ্বল হবে। যারা দুনিয়ায় ভালো কাজ করেছে, নেক আমল করেছে, আখিরাতে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে। তারা তাদের রবকে তাকিয়ে দেখবে। আর অনেকের চেহারা হবে মলিন, বিবর্ণ, বিষণ্ণ। তারা ধারণা করবে যে তাদের উপর একটা মারাত্মক বিপর্যয় নেমে আসবে। নাউযুবিল্লাহ। কাল্লা ইযা বালাগাতিত তারাকি, কখনো নয়, যখন প্রাণ কণ্ঠগত হবে, ওয়াকিলা মান রাদ, বলা হবে কে তোমাকে রক্ষা করবে। মৃত্যু যখন, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে যায়, প্রাণ যখন কণ্ঠের কাছে চলে আসে, গলার কাছে চলে আসে, তখন তাকে বলা হয় কে আছে তোমাকে রক্ষা করবে, কে আছে তোমাকে রক্ষা করবে। ওয়াদান্না আন্নাহুল ফিরাক, এগুলো তো বারজাখে জীবন শুরু হয়ে যায়। আর ছেলে পাশে বসে আছে, স্ত্রী পাশে বসে আছে, সারাদিন সারা জীবন যে স্ত্রীর সাথে একত্রে জীবন যাপন করলো, ছেলের সাথে সংসার করলো, চলাফেরা করলো, নিজের মধ্যে কত কিছু ঘটে যাচ্ছে, সন্তান বিন্দু মাত্র টের পাচ্ছে না। মালাকুল মাউত চলে আসছে, ফেরেশতারা চলে আসছে, সে অনুভব করতেছে, কিন্তু পাশে সন্তান অনুভব করতেছে না, পাশে স্ত্রী অনুভব করতেছে না। ওয়াদান্না আন্নাহুল ফিরাক, সে মনে করবে, নিশ্চিত হবে এটা তার বিদায়ের সময়, এটা তার বিদায়ের সময়। ওয়ালতাফাতিস সাকু বিস-সাক, পায়ের সাথে পা জড়িয়ে যাবে। মৃত্যুর যন্ত্রণায় অনেকের পা এক পায়ের সাথে আরেক পায়ে ঘষাঘষি করে কিনা? এরপরে তার এমন একটা মুহূর্ত, দুনিয়া ত্যাগ করে আখিরাতের প্রবেশের সময়, এটাকেও বোঝানো হয় ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক, এই দিন হলো তোমার রবের নিকট ফিরে যাওয়ার দিন, তোমার রবের নিকট ফিরে যাওয়ার দিন। এখন এই ফিরে যাওয়াটা আমাদের কেমন হবে সেটা নির্ভর করে আমাদের আমলের উপর। ফালা ইয়াসাদ্দাকু ওয়ালা ইয়াসাল্লাম, সুতরাং না সে বিশ্বাস করেছে আর না নামাজ কায়েম করেছে, কাফেরদের কথা বলা হচ্ছে। ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, নবীজি দাওয়াত নিয়ে গেলে সেটা অস্বীকার করত এবং মুখ ফিরে নিত। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এবং সে ধর্ম করে তার পরিবারের কাছে ফিরে গিয়ে সাউলা লাকা ফাউলা, তা তোমার জন্য ধ্বংস। সুম্মা আউলা লাকা ফাউলা ফাআউলা তুবার, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য ধ্বংস। কাফেররা দাওয়াত নেয় নাই। এমনকি অনেক মুসলমানও
দাওয়াতগুলো কি করে দম্ভ ভরে পরিত্যাগ করে, মেনে নেয় না। কি বলছে এগুলো হুজুর, এভাবে তাকে পরিত্যাগ করে চলে যায়। সুদ খাওয়ার কথা বললে সে অ্যাগ্রেসিভ হয়ে হুজুরকে বলে, যা ওয়াজ করার জায়গা পান নাই, আর ওয়াজ করার বিষয় পান নাই, সুদের ওয়াজ করতে হবে। আমি এবার গ্রামে গিয়ে আমাদের ছোট্ট সমাজ, তা ওই কোরবানি দিবে, এখন কে গরুতে ভাগ দিবে এটা নিয়ে কথা হচ্ছে। আমি বললাম যে দরিদ্র কোনো এলাকা, 30-35 ঘর মিলে একটা সমাজ, তো এরকম দেখা যাচ্ছে যে আসলে ভাগে দিয়ে একটা গরু হবে তাও হচ্ছে না, তো 5 জন হয়, 4 জন হয়। তো আমি বললাম যে মামা, আমার কাছে তো তথ্য আসলো সমাজের অনেকেই সুদ খায়, তো সুদ করে সাথে তো মাসালা হলো কোরবানি দেওয়া কোনোভাবেই জায়েজ নেই, হালাল টাকা দিয়ে হলেও এটা তো দেওয়া যাবে না। তো উনি বলতেছে যে সমাজ বলে একটা কথা আছে না, সমাজের মানুষ তাহলে গোস্ত খাবে না। আমি বললাম যে সমাজের মানুষ গোস্ত খাবে, আসলে কোরবানের উদ্দেশ্য কি গোস্ত খাওয়া? কোরবানের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি। এরপরে আল্লাহ আমাদের মধ্যে রহম করেছেন, আমরা গোস্ত খাই। অনেক শরীয়তে মানুষ গোস্ত খেতে পারতো না, পশু পাখিকে দিয়ে দেওয়া লাগতো। আমি বললাম এটাও তো সমাজের মানুষের দায়িত্ব পড়ে না যে সুদ বন্ধ করতে হবে, তখন আর কথা বলে না। তা এখন দেখা গেছে যে অনেকের উপর কোরবানি ওয়াজিব, একটা ছাগল দিয়ে এটা দিয়ে কোরবানি দেওয়া হয়, কিন্তু ওইভাবে কোরবানি দেওয়া হয় না। তো এটাই মানে বলতেছিলাম যে মানুষ এই যে মানে সত্যটা মেনে নেয় না। আমি বললাম যে আল্লাহ রহমত চলে আসে, সমাজের মানুষ যদি সুদ খাওয়া বন্ধ হয়, গরু অটোমেটিক কোরবানিতে চলে আসবে। সুদখোর আছে, যদি সুদখোর সুদ না খায় তাহলে অবশ্যই একটা 7 জনের একটা ইউনিটি তৈরি হবে, 5 জনের একটা ইউনিটি তৈরি হবে, সবাই মিলে কি করবে? কোরবানি দিবে। তো কোরবানি বন্ধ আছে কিসের কারণে? দরিদ্রতার কারণে নাকি সুদের কারণে? সুদের কারণে বন্ধ আছে, কারণ সুদখোরের সাথে আর একজন কোরবানি দিতে চাচ্ছে না। এটাই মানুষ কিন্তু দিনকে কি করে? মুখ ফেরায় নেয়, দিন থেকে মুখ ফেরায় নেয়। এরপর লাস্টে শেষ, আমরা ইনশাআল্লাহ 2-3 মিনিট বেশি হয়ে গেছে, শেষ করে দিব। আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, অর্থাৎ মানুষ কি মনে করে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দিব? মানুষ কি মনে করে যে আমি তাকে এমনিতেই ছেড়ে দিব? অর্থাৎ দুনিয়াতে যা ইচ্ছে তাই করলাম, আর ধারণা করলাম আল্লাহ আমাকে ছেড়ে দিবেন, পাকড়াও করবেন না, হিসাব দিবেন না। মানুষ কি এটা মনে করে? আসলে তো অনেকে তাই মনে করে যে আল্লাহ আমাদের ধরবেন না। আলাম ইয়াকুনু নুতফাতাম মিন মানি ইউমনা, সে কি ছিল না বিস্ফোরিত বীজ থেকে শুক্রবিন্দু। মানুষের দিকে সৃষ্টি আল্লাহ বলতেছেন, সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, অতঃপর সে আলাকায় পরিণত হয়, তারপর তাকে তিনি সৃষ্টি করেন এবং সুবিন্যস্ত করেন। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, অতঃপর তাদের থেকে আল্লাহ জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, আল্লাহ কি সক্ষম নয়? তিনি কি সক্ষম নন মৃতদেরকে জীবিত করতে? অর্থাৎ তিনিই তো মানুষ সৃষ্টি করেছেন, তিনি তো তোমাদেরকে বীজতে যে শুক্রাণু ছিল সেই শুক্রাণু থেকে আলাদায় নিয়ে আসছেন, তিনিই তো তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুবন্ধিত করেছেন। তিনি কি পুনরায় তোমাদেরকে সৃষ্টি করতে সক্ষম নন? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই সূরার শিক্ষা অনেক শিক্ষা, বলা শেষ করা যাবে না। আমি তো জাস্ট সংক্ষিপ্ত তর্জমা একটু ব্যাখ্যা করলাম, এটা শিক্ষা কিন্তু অনেক। অতএব আমরা যারা শ্রবণ করেছি আর যারা শ্রবণ করে তারা সমান নয়, এই শোনা থেকে যেন আমরা আমাদের আগামীর পথগুলো সুন্দর করতে পারি।